ভোটের জন্য দ্বিচারিতা, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা ভোটের জন্য। উনি বাঙালির জন্য করছেন, তো বাঙালির জন্য করছেন, ওনার তো একবারও মন কাঁদেনি যখন ওপার বাংলাতে বাঙালি হিন্দুরা ওইভাবে ধর্ষিতা হচ্ছেন, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, খুন করা হচ্ছে। একবার তো ওনারা কি বাঙালি নয়? হ্যাঁ, আমরা দেখেছি যখন বলেছে ইলেকশনের সময় খেলা হবে, এর থেকে অশ্লীল শব্দ কোনো ইলেকশন সম্পর্কে হতে পারে না। যেই ইলেকশন বা ভোট মানুষের ভাগ্য নির্ধারণ করে 5 বছরের জন্য, তাকে যদি কেউ খেলা ভাবে, সেটা কোনো মানে সঠিক সুস্থ মস্তিষ্কের পরিচয় নয়। ঠিক সেরকম জব্দ হবে। উনি কথায় কথায় সবাইকে হয় স্তব্ধ নয় জব্দ করে দেন। হ্যাঁ, অথবা জেলে পোড়েন অথবা নোটিশ পাঠান। আর কতদিন করবেন? আমরাও দেখবো বাংলার মানুষ কবে ওনাকে জব্দ করে। আর দিলীপ ঘোষ তাদেরকে অপমান করেন, মান্য মান্যতা দেন না। আমি বেজন্মা শব্দটি ইউজ করতে চাইছি না, মান্যতা দিতে চান না। এটা দিলীপ ঘোষের শিক্ষা দীক্ষার নিশ্চয়ই অনেকটাই আছে, কারণ এদের রাজনৈতিক নেতা মানে তো প্রচুর শিক্ষিত আমরা ধরেই নি। ওনার ওনার যোগ্যান, উনি তো সত্যি কোনো ভালো নাটক কোনোদিন দেখেছেন কিনা আমার ডাউট আছে। উনি ভালো পেন্টিং কোনোদিন দেখেছেন কিনা আমার ডাউট আছে। উনি ভালো কবিতা পড়েছেন কিনা আমার ডাউট আছে। আমি পড়েননি আমি বলছি না, ডাউট আছে। ডাউট আছে এই জন্যই বলছি, তা নাহলে উনি এদেরকে এই ধরনের স্ল্যাং ইউজ করতে পারতেন না। আর রাজনীতি করি মানে এই নয় আমার অধিকার আছে আমি সবাইকে যাচ্ছে তাই ভাষায় গালাগালি করব। এটা যেমন ওনার আছে, মনে রাখতে হবে যখন পাবলিকও মনে করবেন বা এই সমস্ত মানুষ মনে করবেন তাদেরও অধিকার আছে তাকে সমালোচনা করা। প্রত্যেকবারই উনি এক একটা ইস্যু করেন। একবার বললেন বাংলা বাঙালির মেয়েকে, বাংলার মেয়েকে কোন বাংলার মেয়েকে চেয়েছিল আমি জানি না, কিন্তু বাংলা ভাষাভাষীদের জন্য এটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা। আমি বারবার বলছি, এটা নিয়ে ছেলে খেলা করা উচিত নয়। ওনার রাজনৈতিক বৈতরণী পার হওয়ার জন্য অনেক রাস্তা আছে। উনি যদি সত্যি এত ভালো কাজ করে থাকেন, এত উন্নয়নের করে থাকেন, এত চাকরি এনে থাকেন, তাহলে ওনার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানুষ এমনিই ভোট দেবেন। আমরা চাই যারা যোগ্য তাদের মানুষ ভোট দিন, সেখানে তো আমরা বলতে চাইবো না। বা অন্য পলিটিক্যাল পার্টিরা নিশ্চয়ই বলবে না না তৃণমূলকে ভোট দিন, কারণ সেই ক্ষমতা তাদের নেই। ওনারাই ভোট দিতে দেন না, এটা আমরা বাস্তবে দেখেছি। সুতরাং উনি এমনি ভোটে যদি জেতেন, জিতুক, মোস্ট ওয়েলকাম। কিন্তু বাঙালিকে নিয়ে যে রাজনীতিটা উনি করছেন, এটা কিন্তু দিনের শেষে বা সবার শেষে আমাদের বাঙালিদের জন্য ক্ষতিকারক। কয়েকজন মানে আমাদের পশ্চিমবাংলার বাঙালিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তাদেরকে আবার ফেরত আনা হয়েছে, ওটা নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের চরম অন্যায়। একজন বাঙালিকে এটা করা যাবে না। বাঙালি বলে না, একজন ভারতীয়কে, আমি বাঙালিও বলবো না, কোনো ভারতীয়কে এটা করা যাবে না, করা যাবে না, যায়ও না। সেইটা নিয়ে উনি বলুক, আমার কিচ্ছু বলার নেই, আমি ওনার সাথে সহমত হব। কিন্তু উনি এই দুটোকে গুলিয়ে দিচ্ছেন, ভোটারদেরকে উনি গুলিয়ে দিচ্ছেন ভোটের আগে। পাড়ায় পাড়ায় সমাধান নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পাড়ায় পাড়ায় এবার সমাধান হবে। প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছেন এবং পাড়ার লোকই সমাধান করবেন। হ্যাঁ, 10 লক্ষ টাকা করে দিয়েছেন, খুব ভালো কথা। ওই 10 লক্ষ টাকা দিয়ে মারপিট করে নিজেরা আগে নিজেদের আহ, জীবনযাপন সমাধান করুন। তার কারণ বোঝা যাচ্ছে ওগুলো নিয়ে একটা লুটপাট হবে। এবং সবচেয়ে বড় কথা ওরা এই যে মারাত্মক একটা নিদান, যে পাড়ার সমাধান, কোর্টগুলোর কি দরকার? কোর্টগুলো দরকার নেই। হ্যাঁ, তাহলে আইন ব্যবস্থার দরকার নেই, প্রশাসনের দরকার নেই, তাহলে পাড়ার ছেলেরাই ঠিক করবে যে এইখানে কার বাড়িতে কি হবে, কার মহল্লায় কি হবে। এগুলো আসলে এগুলো তো করেছে ভোটের জন্য, বোঝাই যাচ্ছে ছেলে পেলেদের হাতে রাখার জন্য, গুন্ডাগার্দি করে আহ, ভোটে জেতার জন্য। কিন্তু এইগুলো দিয়ে পারা যায় না। এইগুলো তার থেকে উনি পরিষ্কার বলুক না যে উনি বলেওছেন আমি আমি গুন্ডা পুষি। উনি আমি গুন্ডা পুষছি বলুক না। পাবলিকের টাকা নিয়ে এই ধরনের ছেলে খেলা করা যায় না। এটা উনি কবে বুঝবেন? এটা উনি ওনার না 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 আমার সরকারের চাকরি দিতে পারে না, না সরকারের যোগ্যতা তো আমরা দেখছি। যদি ওনাদের একবর্ণ সত্যি থাকতো তাহলে আজকে আমাদের এখানে চাকরির অভাব হতো না। কিছু বললেই উনি কত ধরনের আবার সগর্বে বলছেন আমাদের রাজ্যে। এই তো সেদিন দেখলাম ওনার সাথে বৈঠক হলো টাটার, মানে হেড অফ দ্য টাটা। তো এইটা যদি এখন ওনার কাছে, এগুলো ভোটের জন্য লোককে দেখাচ্ছে, তো এটা মানুষ বুঝে গেছে। তো এটা করে রোখা যাবে না, এটা করে, কারণ টাকা দিয়ে আসলে আসলে আমাদের ইয়াং জেনারেশনটাকে ফুললি কারাপ্টেড করে দিচ্ছেন উনি। উনি কখনোই বলছেন না, উনি কখনো বলেননি তুমি পড়াশুনো করে বড় হও, বড় হয়ে একটা কিছু করো। ওনার
দৃষ্টিভঙ্গিটাই হলো চপের দোকান করো, চায়ের দোকান করো, তুমি পাড়ায় পাড়ায় সমাধান করো। অর্থাৎ তুমি একটা বিল্ডিং তৈরি হবে, আমাদের বহু অঞ্চলে এই সমাধান হয়। একটা বিল্ডিং হবে, ওখানকার কিছু ছেলে পেলে 8-10 জন তৃণমূলের সাপোর্টার, তাদের বলে দিল 40-50 হাজার টাকা করে দিয়ে দাও, পাড়া সমাধান হয়ে গেলো, তারা বিল্ডিং তুললো। এই সমাধান দিয়ে কিন্তু রাজ্য চলে না। বাঙালির ইস্যুতে মুখ্যমন্ত্রী সরব, মুখ্যমন্ত্রী বলছেন যতদিন নির্বাচন চলবে ততদিন এই ভাষা আন্দোলন চলতে থাকবে। কিন্তু আজকে কার্যত হাইকোর্টে উড়িষ্যার অ্যাডভোকেট জেনারেল এসে বলে গেছেন যে বাংলা বলার জন্য উড়িষ্যায় কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়নি, কাউকে অ্যারেস্ট করা হয়নি। এমনকি মুখ্যমন্ত্রী কাল নবান্ন থেকে যে তথ্য দিয়েছেন, যে এনআরসির জন্য যে তথ্য তিনি ফাঁস করেছেন, সেখানেও তিনি বলছেন মিডিয়া বলছে আমাকে নাকি নোটিশ পাঠানো হয়েছে। আমাকে তো কোনো রকম নোটিশ পাঠানো হয়নি। আমার সঙ্গে রয়েছেন শিল্পী সমীর আইচ, কথা বলবো স্যারের সাথে। স্যার, কেন এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, প্রথম কথা, বাংলা বলার জন্যে অ্যারেস্ট করা হচ্ছে বা হ্যারাস করা হচ্ছে, এটা সঠিক তথ্য নয়। তথ্যটা হলো, বাংলা যারা বলছেন বাইরে, তারা কি সবাই আদৌ বাংলার মানুষ কিনা, নাকি উপার বাংলার অর্থাৎ বাংলাদেশের, সেই তথ্যটা আমরা জানি। রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই বিভিন্ন কারণে দেন না, সেটা আমরা আসামের ক্ষেত্রেও দেখেছি এনআরসির ব্যাপারে। তো সেইটা না দিয়ে এখন যেটা তিনি করছেন, এটা তো মারাত্মক একটা ভয়ঙ্কর জায়গা। তার কারণ এইটা যদি হয়, তাহলে তো বাঙালিরা কোথাও থাকতে পারবেন না উনি যেটা করছেন। তাহলে না, উঠবে তো। তার কারণটা হলো, উনি সরাসরি অন্য সম্প্রদায়কে, অন্য রাজ্যের মানুষদেরকে অ্যাকিউজ করছেন। আমার মনে আছে, আমরা ভুলে যাইনি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একদিন বলেছিলেন অবাঙালিদের, এখানকার বিশেষ করে ব্যারাকপুর অঞ্চলের, যতদূর মনে আছে, আমি যদি ভুল না করি, উনি বলেছিলেন আপনারা এখানে থাকেন, আমাদের খান, হ্যান ত্যান, আমরাও না, তোমরা তোমরা করে। হ্যাঁ, তো এই যে একটা ভোটের জন্য দ্বিচারিতা, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা ভোটের জন্য। উনি বাঙালির জন্য করছেন, তো বাঙালির জন্য করছেন, ওনার তো একবারও মন কাঁদেনি যখন ওপার বাংলাতে বাঙালি হিন্দুরা ওইভাবে ধর্ষিতা হচ্ছেন, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, খুন করা হচ্ছে। একবার তো ওনারা কি বাঙালি নয়? হ্যাঁ, 30,000, 25-30 হাজার ছেলে মেয়ে রাস্তায় বসে আছে আজকে বছরের পর বছর, যোগ্য চাকরি প্রার্থীরা, তারা কি বাঙালি নয়? ওনার না না, আমি তো ধরছি এইগুলো, এনারা কি বাঙালি নয়? আমার কথা হলো, ওনার হলো, আমরা সবসময় দেখেছি প্রত্যেকবার উনি এক একটা ইস্যু খোঁজেন। হ্যাঁ, এখন হ্যাঁ, একদম নির্বাচনী ইস্যু। এবার এবার এটাকে ইস্যু করছেন উনি, ভালো কথা, উনি রাজনীতি করছেন, রাজনীতি করবেন, কিন্তু বাঙালি নিয়ে রাজনীতি করুক, এটা কিন্তু মারাত্মক একটা ভয়ের জায়গা আমাদের কাছে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, এটা আমাদের ভয়ের জায়গা। তার কারণ এটার ফলে যেটা হতে পারে, আমাদের মানে প্রাদেশিক রায়ট লাগতে পারে। উড়িষ্যার সাথে বাঙালির, উত্তরপ্রদেশের সাথে বাঙালির, গুজরাটের এটা তো সঠিক নয়। আমার কথা হলো, উনি যদি সত্যি সংবেদনশীল হন বাঙালিদের জন্য, খুব ভালো কথা, মোস্ট ওয়েলকাম। উনি সেই রাজ্যের মাননীয় মাননীয় যারা মুখ্যমন্ত্রী আছেন তাদের সাথে কথা বলতে পারেন, অপশন আছে, ওটা দিয়ে বন্ধ করতে পারেন। ওনার অপশন আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে কথা বলার, তো ওটা ওগুলো বলে এইগুলো সলভ করা যায়। এইটা নিয়ে এইভাবে চেঁচানো, এবং সাধারণ মানুষ আমরা বুঝছি না, প্রচুর এই এপার বাংলার মানে এই পশ্চিম বাংলার প্রচুর বাঙালি ভাবছেন সত্যি তো দেখেছো উনি বাঙালির জন্য লড়ে যাচ্ছেন। আদৌ কি এটা সত্যি? এটা সত্যি নয়। কেন আমি বলছি, বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকরা আরো অত্যাচারের মুখে পড়বে। উনার যে মন্তব্যগুলো উনি যে করছেন, একটা মুখ্যমন্ত্রীর দপ্তরে বসে করছেন। আমি বলছি স্যার, একটা মুখ্যমন্ত্রী আমরা জানি আর একটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে না, বা একটা রাজ্য আর একটা রাজ্যের বিরুদ্ধে সরাসরি আঙুল তোলে না, কিন্তু বিজেপির বিরুদ্ধে আঙুল তুলতে গিয়ে উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের প্রশাসনিক বিভাগ বিভিন্ন রাজ্যের, সেইগুলোতে আঙুল তুলছেন। দেখুন, যে আমার কথা হলো, উনি বিজেপির বিরুদ্ধে নিশ্চয়ই সোচ্চার হতে পারেন, সিপিএম এর বিরুদ্ধে সোচ্চার হতে পারেন, কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হতে পারেন, এটা ওনার এখতিয়ার আছে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমার বক্তব্য হলো, বাঙালি নিয়ে বারবার বলছি যে বাঙালি নিয়ে যেটা করছেন, এটা একটা মানে দাবানল সৃষ্টির মতো একটা ব্যবস্থা হচ্ছে। তার কারণ উনি একবারও বলছেন না যে সত্যি যারা মানে এপার বাঙাল মানে অনুপ্রবেশকারী, মানে ওপার বাংলার থেকে যারা ঢুকছেন, তাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে সিদ্ধান্তটা নেবে আমরা তাদের কিছু বলবো না, কারণ সিদ্ধান্তটা সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে এবং নেবেও। হ্যাঁ, উনি বলুক বরঞ্চ, যেটা উনি প্রথমে ধরেছিলেন, যে যেমন কয়েকজন মানে আমাদের পশ্চিমবাংলার বাঙালিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তাদেরকে আবার ফেরত আনা হয়েছে, ওটা নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের চরম অন্যায়। একজন বাঙালিকে ওটা করা যাবে না,
বাঙালি বলে না, একজন ভারতীয়কে, আমি বাঙালিও বলবো না, কোনো ভারতীয়কে এটা করা যাবে না, করা যাবে না, যায়ও না। সেইটা নিয়ে উনি বলুক, আমার কিচ্ছু বলার নেই, আমি ওনার সাথে সহমত হব। কিন্তু উনি এই দুটোকে গুলিয়ে দিচ্ছেন, ভোটারদেরকে উনি গুলিয়ে দিচ্ছেন, ভোটের আগে গুলিয়ে দিচ্ছেন যে যারা বাংলাদেশি বাঙালি, হিন্দু মুসলিম যাই হোক, তাদেরকে আমাদের এপার বাংলার অর্থাৎ পশ্চিম বাংলার বাঙালির সাথে উনি এক করে দিচ্ছেন। এটা কিন্তু একটা দেশের পক্ষে, দেশের সার্বভৌমত্বের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকারক। এক জুড়ে দিচ্ছেন স্যার, যে বাংলা বললেই নাকি অ্যারেস্ট হতে হচ্ছে, বাংলা, আমি বাংলা বলছি, কই আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখো। আমি বলছি এই যে বাংলা ভাষার প্রতি মানুষের যে আমাদের আবেগ আছে, বাংলা নিজের মেয়েকে চাই, সেই দিয়ে ভোট বৈতরণী পার হয়েছেন উনি আগের আগের বারে। এইবারে যেভাবে তিনি শিখণ্ডি খাড়া করছেন যে বাংলা ভাষার অপমান, বাংলা ভাষার উপর কোনো জমিদারি সহ্য করব না। বাংলা ভাষার অপমান যদি কেউ করে থাকেন, উনি প্রথম বাংলা ভাষার অপমান করেন। বাংলা ভাষীদের কথা বলছি না, বাংলা ভাষার কথায় কথায় উনি এক একটা শব্দ তৈরি করেন যেটা বাংলা কোনো অভিধানে নেই। না না না, প্রচুর আছে, ধরন নীতি আরম্ভ করে প্রচুর আছে, হ্যাঁ। সুতরাং ওটা একটা ভাষার অপমান, কারণ উনি এমন কেউ নন, উনি একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং সেই জায়গাতে ওনাকে রেসপেক্ট করি। কিন্তু উনি নতুন নতুন ভাষা তৈরি করবেন এবং বাংলা ভাষাকে কলঙ্কগ্রস্ত করবেন, সেটা কাঙ্ক্ষিত নয়। আমার কথা হলো, আমি সাধারণ মানুষকে যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে আমি বলতে চাই, উনি যেই বাঙালির কথা বলছেন, সেই বাঙালির সবাই কিন্তু ভারতবর্ষের নাগরিক নন। উনি অনুপ্রবেশকারীদের বাঙালি বলে তকমা দিচ্ছেন। অনুপ্রবেশকারীকে কোথায় ওনার রোখার কথা, উনি না রুখে ওনাদেরকে বাঙালি বলে তকমা দিয়ে এই রাজ্যে রাখছেন বা বিভিন্ন রাজ্যে তারা প্রবেশ করছে। তাতে আমার আপনার সবার কিন্তু আমাদের সার্বভৌমের যে জায়গাটা সেটা ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের সিকিউরিটির জায়গা ক্ষুণ্ণ হচ্ছে। আমরা জানি পর পর ধরা পড়লো ওপার বাংলার বাংলাদেশের বেশ কিছু ষড়যন্ত্রী, যারা সমাজে বিভিন্ন রকম নাশকতার কাজ করতে পারে, তাদেরকে উনি যদি সার্টিফিকেট দেন সেটা দুঃখের কথা। এবং আবারও বলছি, ভারতবর্ষের আইন অনুযায়ী যেটা হবে সেটা আমরা মানি কিনা সেটা দেখার বিষয়, এবং সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, শুধু বাঙালির ক্ষেত্রে নয়। সেটা বাঙালি হতে পারে, সব রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। উনি সেটাকে দেখুক, সেটাকে হাইলাইট করুন, আমরা আছি। কিন্তু আমরা কখনোই এটা নয় যে অনুপ্রবেশকারীকে, দেখুন, একটা একটা যুদ্ধ লেগেছে, উদ্বাস্তু হয়ে এসছে, তার একটা মানবিক জায়গা থাকে। কিন্তু অনুপ্রবেশ করে আমাদের রাজ্যে বা আমাদের দেশে কেউ যদি ষড়যন্ত্র করে বা নাশকতার কাজ করে, সেটাকে কিছুতেই মেনে নেওয়া যায় না।